নমস্কার বন্ধুরা, সৌমিত্স মম কিচেনে সবাইকে স্বাগত। আজকে বানাবো সজনে ডাঁটা, পটল, কুমড়ো আর আলু দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি। গরমের দিনে যখন কিছু খেতে ইচ্ছে করে না, তখন এরকম কম মশলা দিয়ে আপনারা বাড়িতে বানিয়ে নিতেই পারেন। আর আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি রেসিপিটা বানানোর জন্য কুমড়ো নিয়েছি, আর পটলটাকে এইভাবে একটু খোসা রেখে ছাড়িয়ে নিয়েছি একটা টমেটো, আর নিয়েছি এখানে আলু আর সজনে ডাঁটাকে ছাড়িয়ে নিয়েছি। বাকি মশলাগুলো আমি রান্নাটা করতে করতেই দেখিয়ে দেবো। পটলটাকে কড়াতে একটু তেল দিয়ে খুব ভালো করে কিন্তু আমি লাল লাল করে ভেজে নেব। এইভাবে পটলটা যদি আগে থেকে ভেজে নেওয়া হয়, তাহলে পটলটা কিন্তু খেতে খুবই ভালো হয়। পটলটা আমার বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার পটলটাকে আমি তুলে নেব। পটলটাকে এইভাবে লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি আলুটাকেও কিন্তু একই রকমভাবে লাল লাল করে ভেজে নেব। আলুটাকেও দিয়ে দিলাম। আলুটাকে দিয়েই আমি একটু ভেজে নেব। একটু কড়ার তেলও আমি অ্যাড করে দিয়েছিলাম। এবার আমি আলুটাকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। আলুটাকেও ভেজে তুলে নিলাম। এবার ওই কড়াতেই আমি একই রকমভাবে কুমড়োটাকেও আমি লাল লাল করে ভেজে তুলে নেব। এইভাবে কিন্তু সবজিগুলো যদি আগে থেকে একটু ভেজে নেওয়া হয়, তাহলে কিন্তু খুব ভালো খেতে হয় এই তরকারিটা। এইভাবে আমি কুমড়োটাকেও ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। কুমড়োটাকেও ভেজে তুলে নিলাম। এবার আমি এতে আরও 1 টিস্পুন মতো তেল আমি অ্যাড করে দেব। 1 টিস্পুন মতো তেল আমি এখানে অ্যাড করে দিলাম। এবার তেলটা একটু গরম হয়ে আসলেই ওর মধ্যে আমি দিয়ে দেব 1/2 টিস্পুন মতো 5 ফোড়ন, আর দিয়ে দেব 2টো তেজপাতা, আর দেব 3টে শুকনো লঙ্কা। আমি 3টে শুকনো লঙ্কার মধ্যে 2টো শুকনো লঙ্কা আমি গোটা দিয়েছি, আর একটা শুকনো লঙ্কাকে আমি ফাটিয়ে দেব। একটু নাড়িয়ে নেব। একটু নাড়ানো হয়ে গেলেই আমি এতে দিয়ে দেব সামান্য পরিমাণের হিং। আপনারা হিংটা দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু হিংটা দিলে খুব ভালো একটা ফ্লেভার আসে, খেতেও খুব ভালো হয়। হিংটা দিয়ে আমি দিয়ে দিলাম একটা টমেটো। একটা টমেটোটাকে কেটে রেখেছিলাম, টমেটোটাকে দিয়ে দিলাম। এবার কিছু গুঁড়ো মশলা আমি অ্যাড করব। দিয়ে দেব 1/2 চামচ আমি এখানে জিরে গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ পরিমাণের ধনে গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ পরিমাণের হলুদ গুঁড়ো, আর দেব 1 চামচ আদা বাটা। দিয়ে খুব ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব। এবার আমি এতে একটু জল অ্যাড করে দেবো, যাতে আমার মশলাটা পুড়ে না যায়। এইভাবে কিন্তু আমি আর কোনো খুব একটা মশলার ব্যবহার করব না। এইভাবে কিন্তু আমি একটু জল দিয়ে কষিয়ে নেব, যাতে আমার মশলাটা পুড়ে না যায়। আমি খুব কিন্তু কম তেলেই রান্নাটা করে নেব। দেখতেই পাচ্ছেন এখানে আমি 1 চামচ পরিমাণের চিনি দিলাম, আর 1 চামচ পরিমাণের নুন দিয়ে দিলাম। দিয়ে একটু কষিয়ে নেব। একটু কষানো হয়ে গেলেই আমি এবার এর মধ্যে দিয়ে দেবো একটু ভেজানো ছোলা ছিল, সেই ভেজানো ছোলাটাকে আমি অ্যাড করে দিলাম। ছোলাটাকেও একটু আমি নাড়িয়ে খুব ভালো করে ভেজে নেব। ছোলাটাও একটু ভাজা হয়ে গেলেই আমি এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু আর কুমড়ো। আমি যে কুমড়ো আর আলুটাকে ভেজে তুলে রেখেছিলাম লাল লাল করে, সেটাকেও দিয়ে দেব। সেটাকে দিয়ে খুব ভালো করে কিন্তু মশলার সাথে কষিয়ে নেব। আমি কিন্তু এখানে খুব বেশি মশলার ব্যবহার করিনি। সবসময় যে খুব বেশি মশলা দিলেই যে তরকারির স্বাদ ভালো হয়, তা কিন্তু নয়। আর তাছাড়া গরমের দিনে বেশি কিন্তু মশলাদার তরকারি খেতেও ভালো লাগে না। যে সজনে ডাঁটাটাকে আমি ছাড়িয়ে ধুয়ে রেখেছিলাম, সেটাকেও আমি দিয়ে দিলাম। সজনে ডাঁটাটা কিন্তু আমি আগে ভেজে নিইনি, সেই জন্য একটু খুব ভালো করে আমি সবজিগুলোর সাথে সজনে ডাঁটাটাকে খুব ভালো করে একটু নাড়িয়ে ভেজে নেব। এইভাবে সজনে ডাঁটাকেও খুব ভালো করে একটু ভেজে নিলাম। খুব ভালো করে এইভাবে সবজির সাথে কষানো হয়ে গেলেই আমি এর মধ্যে এবার দিয়ে দেবো ভেজে রাখা পটলটাকে। যে পটলটাকে আমি ভেজে তুলে রেখেছিলাম, সেটাকেও দিয়ে দেব। পটলটাকে দিয়ে আমি খুব ভালো করে একই রকমভাবে কিন্তু সব মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। এইভাবে কিন্তু এক এক করে সবজিগুলো দিয়ে যদি খুব ভালো করে কষানো হয়, তাহলে কিন্তু খুব কম মশলাতে খুব ভালো খেতে হয় এই রেসিপিটা। আর আপনারা একবার হলেও কিন্তু বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন, খেতে খুবই ভালো হয়। গরম ভাত বা লুচি পরোটার সাথে তো খেতে খুবই ভালো লাগে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণের জল। আমার সবজিটা কিন্তু কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে দেবো। একটু মাখা মাখা হবে, তাই আমি কিন্তু জলের পরিমাণটা একটু বেশি দেব। সবজিটাও একটু সিদ্ধ হতে একটু টাইম লাগবে, সেই জন্য আমি এটাকে একটু নাড়িয়ে দেব। নাড়িয়ে দিয়ে আমি একটু ফোটার সময় দেব। আর এটা একটু ফুটে গেলেই আমি এটাকে একটা ঢাকনা দিয়ে আমি বন্ধ করে দেব। আর এইভাবে ঢাকনা দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব। ফুটে গেছে তরকারিটা। এবার আমি এটাকে এইভাবে ঢাকনা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। এইভাবে ঢাকনা দিয়ে রান্না করা হয়ে গেলেই ঢাকনাটাকে খুলে নিলাম 5 মিনিট পর। এবার দেখে নেব আমার সবজিটা কতটা পরিমাণ সিদ্ধ হয়েছে। সবজিটা আমার মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। আর
আমার কিন্তু তরকারিটা একদমই রেডি হয়ে গেছে। এবার উপর থেকে আমি ছড়িয়ে দেবো 4টে মতো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কা চিরাটাকে আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম। এইভাবে কাঁচা লঙ্কাটা ছড়িয়ে দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। আমি এইভাবে কিন্তু আরও 2 থেকে 3 মিনিট আমি এইভাবে রান্না করে নেব। এবার ওপর থেকে আমি একটু ছড়িয়ে দেব ভাজা মশলা। আমি এখানে গোটা জিরে আর গোটা ধনে আমি ভেজে রেখেছিলাম, শুকনো খোলা ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম, সেটাকে আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে, দিয়ে একটু নাড়িয়ে নেব। একটু নাড়িয়ে এইভাবে নিয়ে আমি এটাকে গ্যাসের ফ্লেমটাকে এবার অফ করে দেব, দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো আরও 5 মিনিট, যাতে মশলার যে ভাজা ফ্লেভারটা সেটা খুব ভালো করে যাতে তরকারির মধ্যে ঢুকে যায়। এবার আমি এটাকে এইভাবে ঢাকা দিয়ে রেখে দিলাম 5 মিনিট, ফিরে আসলাম 5 মিনিট পর। দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখতে হয়েছে। আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে খুবই ভালো হয়। আর রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার রেসিপিটা আজকের মতো এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।